হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। দেখে বুঝতেই পারছেন এটা একটা নিশিপদ্ম, কিন্তু আমি একে কিন্তু ব্রহ্মকমল হিসাবেই এনেছিলাম আমার বাড়িতে। প্রায় ধরে নিন 10-12 বছর আগে, যখন অ্যামাজনে একবার দেখেছিলাম এই গাছটি। গাছটিকে প্রথম আমি ইউটিউবে সার্চ করি, তো দেখা যায় যে কেরালার দিকে, মানে দক্ষিণ ভারতের দিকে এই গাছটিকে কিন্তু ব্রহ্মকমল হিসেবে পুজো করে, এবং সবাই খুব শুভ মানে যে বাড়িতে, সবার বাড়িতে নাকি ফুল ফুটতে চায় না, আর যদি ফোটে তাহলে সেই বাড়িতে সিঁদুর দিয়ে, হলুদ দিয়ে, ধূপবাতি দিয়ে একে আহ্বান জানানো হয়। সমস্ত দেবতা, প্রকৃতি মাকে স্মরণে রেখে একে আহ্বান জানানো হয় যে হ্যাঁ, বর্ষাকাল আসছে, এর ফোঁটা মানে হলো বর্ষাকাল আসছে, তুমি আমাদের প্রকৃতিকে রক্ষা করো। তা আমিও এটার জন্যেই পুজোটা করেছি। আমিও এই জন্যই করেছি। অনেকে বলবেন হয়তো এটা জাস্ট একটা গাছ এবং তাতে একটা ফুল হয়েছে, এটা ক্যাকটাস গাছ, কিন্তু অ্যাকচুয়ালি আমি একে কিন্তু আমি এনেছি একে কিন্তু ঠাকুর হিসাবেই। কারণ খুব মান্যতা আছে দক্ষিণ ভারতে এই গাছটির, কারণ সব সময় তো ব্রহ্মকমল অরিজিনাল পাওয়া যায় না, সেটা তো হিমালয়ের পাদদেশে হয়, তো সেটা সবসময় পাওয়া সম্ভব নয়। তো যার জন্য এটাকেই ওরা দক্ষিণের দিকে মান্যতা বেশি দেয়। আর এর ফুল একমাত্র এই রাত্রিবেলাতেই ফুটবে। হাজার আপনি চেষ্টা করে নিন, আপনি এর দেখা সকালবেলা পাবেন না। ফুটছে এই কুঁড়ি থেকে এত দূর হওয়া পর্যন্ত আপনি দেখতে পাবেন, কিন্তু ফোঁটাটা আর এর গন্ধ, এটা কিন্তু টোটাল আপনি কিন্তু ওই একমাত্র ওই রাত্রির 9টা, এখন বাজে প্রায় 10টার কাছে, তো 9টা-10টা নাগাদ এর ফুলটা ফুটছে সেটা দেখতে পাবেন। পুরো ফুলটা আজকে আমার ফুটলো না, কারণ একটা কারণে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখনও বুঝতে পারছেন যে এখানে জল লেগে আছে, প্রচণ্ড তুমুল বৃষ্টি হয়েছে, তো যার জন্য পুরো ফুলটা ফুটলো না, নাহলে আরও বড় হয়ে ফোটে, অনেক বড় হয়ে ফোটে। আর খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আছে, দূর থেকে ভেসে ভেসে আসে, শোঁকার দরকার নেই, এমনিই আপনি গন্ধ পেয়ে যাবেন। তো এই এক পিস ফুটেছে, অনেক দিন বাদে ফুটলো আমার বাড়িতে। সত্যিই সবসময় ফুলটা ফোটে না, যার বাড়িতে ফোটে তো ফোটে, আবার যার বাড়িতে ফোটে না তো ফোটে না। আমার সেই একবার ফুটেছিল প্রথমের দিকে, 2-3 বছর ফুটেছিল, তারপর এই এখন আমি আবার পেলাম। মাঝখানে অনেক ঝড়ঝাপটা গেছে বাড়িতে, তো এনারও দেখা পাইনি। তো এটা আমি মানি, মানোই আর না মানোর মতন, যে মানে, যে মানে না। তো আজকে আমি খুব হ্যাপি যে আমার বাগানে ইনি আবার এসে হাজির হয়েছেন, এবং অনেক ধন্যবাদ প্রকৃতিকে যে উনি এতদিন বাদে আবার দেখা দিলেন। আমার কাছে এর দেখা মানে প্রকৃতির দেখা পাওয়া, মানে প্রকৃতি দেবীর দেখা পাওয়া। কারণ একে চট করে ফুটতে চায় না, সব সময় ফোটে না। আর ব্যালকনিতে ফুটেছে, কোন সাইডে আছে আমি দেখাচ্ছি। এটা একদম পূর্ব আর দক্ষিণ কর্নারে ফুটেছে, আর এখানে অর্কিড আছে, আর এইখানেই ব্রহ্মকমলের গাছটা একদম বাইরের দিক করে ফুটেছে। তো জাস্ট একটা গল্প বললাম, প্লাস শেয়ার করলাম, নিজের কিছুটা মনের গল্প বলতে পারেন। তো আপনারা দেখে বলবেন কীরকম লাগলো। খুবই কমন গাছ, সবার বাড়িতে হয়, কিন্তু আবার অনেকের বাড়িতে হয় না, চেষ্টা করেও হয় না। তো আমার কাছেও অনেক বছর বাদে দেখা দিয়েছে। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই সুন্দর সুন্দর বাগান করবেন, গাছপালা করবেন, সবাই হ্যাপি থাকবেন। আজকে এটুকুই।